আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর সংবাদের পুরোটা জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। নারী সংস্কার কমিশনের প্রস্তাব ও কমিশন বাতিল দাবিতে 23 মে দেশ জুড়ে হেফাজতের বিক্ষোভ, কোরআন সুন্না বিরোধী কিছু মেনে না নেয়ার ঘোষণা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে জামায়াতে ইসলামীর তাগিদ, জেলা ও মহানগর আমির সম্মেলনে নারী সংস্কার কমিশন বাতিলের দাবি। মানবিক করিডোর বিষয়ে জনগণ কিছুই জানে না বলে বিএনপির অভিযোগ, গণতন্ত্র প্রতিষ্ঠায় আরও সংগ্রাম করে যেতে হবে বলে মন্তব্য। দুই পুত্রবধূ সহ সোমবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসনের জন্য প্রস্তুত গুলশানের বাসভবন ফিরোজা। এবং বগুড়া দইয়ের ঐতিহ্যে ডেইরি শিল্পের বিকাশ, দেশীয় ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। Inbuilt German technology, Bangladesh's first Thermix rod, Salam Steel Thermax. ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে ইউটিউব চ্যানেল এবং চ্যানেলে ওটিটি প্ল্যাটফর্ম আইস্কিনে লাইভ স্ট্রিম হচ্ছে। হেফাজতে ইসলাম বলেছে নারী সংস্কার কমিশনের কোরআন সুন্না ও ইসলাম বিদ্বেষী প্রস্তাবনাগুলো বাতিল করতে হবে। সেই সঙ্গে জাতীয় নির্বাচনে আগেই শেখ হাসিনার বিচার সহ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা নিষিদ্ধের দাবি জানিয়েছে তারা। দাবি আদায়ে 23 মে দেশ জুড়ে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে সংগঠনটি। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এনামুল কবির রূপম। হেফাজতে ইসলামের মতে নারী সংস্কার কমিশনের সদস্যদের বেশিরভাগই নাস্তিক। এ কারণে কমিশন ইসলাম ও কোরআন সুন্না বিরোধী প্রস্তাবনা দিয়েছে। এ অবস্থায় নারী সংস্কার কমিশন ও তাদের দেয়া প্রস্তাবনাগুলো বাতিল, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহাল সহ অন্যান্য দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতে ইসলামের মহাসমাবেশ। হেফাজতের আমির মহিবুল্লাহ বাবুনগরীর লিখিত বক্তব্য পড়ে শোনানো হয় সমাবেশে। 2013 সালে শাপলা চত্বরের ঘটনায় প্রকৃত তথ্য উদ্ঘাটন করতে সরকারের প্রতি আহ্বান জানান মামুনুল হক। আমি ভারতের নিপীড়িত নির্যাতিত মুসলিম মুসলমানদেরকে আহ্বান জানিয়ে তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, ভারত জুড়ে তোমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলো। তোমরা সকল নিপীড়ন বন্ধ করার জন্য মাঠে নেমে আসো। সীমান্তের এপার থেকে বাংলার 18 কোটি মানুষ তোমাদের সঙ্গে সংহতি জানাবে ইনশাআল্লাহ। আমরা দিল্লির দাসত্বের শৃঙ্খল থেকে মুক্ত হয়েছি, নিউ ইয়র্কের গোলামি করবার জন্য নয়। যদি বাংলাদেশকে ওয়াশিংটনের দাস পরিণত করবার কোনো পায়তারা করা হয়, আর যদি হিউম্যানিটারিয়ান করিডোরের নামে আমার স্বাধীন জনপদের 1 ইঞ্চি মাটি কেড়ে নেওয়ার জন্য যদি এই অপতৎপরতা চালানো হয়, সারা দেশের দেশপ্রেমিক জনতাকে উদাত্ত আহ্বান জানাবো, যুদ্ধের প্রস্তুতি নাও, দেশের জন্য যুদ্ধের প্রস্তুতি নাও। মহাসমাবেশে সংহতি জানাতে আসেন দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। নারী কমিশন করবার জন্য জুলাই বিপ্লবের তরুণরা জীবন দেয় নাই। আমার অনুরোধ, এই সমস্ত কমিশন আপনারা বাতিল করে দেন। এই সমস্ত কমিশনের কোনো প্রয়োজন নাই। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ হচ্ছে একটি সন্ত্রাসী সংগঠন। এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে আমরা সংস্কার দেখতে চাই। হাসিনার এই ফাঁসি না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। ইসরায়েলি ও ভারতের পণ্য বর্জন, পার্বত্য চট্টগ্রাম এলাকায় ভিনদেশীদের অপতৎপরতা বন্ধ, ফ্যাসিবাদ আমলে দায়ের করা মামলা প্রত্যাহার, ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধ, কাদিয়ানীদের তৎপরতা নিষিদ্ধ করা সহ 12 দফা ঘোষণাপত্র দিয়েছে হেফাজতে ইসলাম। আওয়ামী লীগের একদিনের
সন্ত্রাসের সমান হবে না। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। নারী সংস্কার কমিশনের কিছু সুপারিশ পবিত্র কোরআন বিরোধী উল্লেখ করে কমিটি বাতিলের আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। রাজধানীতে জামায়াতের জেলা এবং মহানগর আমির সম্মেলন উদ্বোধন করে তিনি বলেন, সবাই সহযোগিতা করলে প্রয়োজনীয় সংস্কারের পর সরকার ঘোষিত সময় নির্বাচন সম্ভব। বিস্তারিত সাদি মাহমুদের রিপোর্টে। রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর 2 দিনব্যাপী জেলা ও মহানগর আমির সম্মেলন। যোগ দেন দলটির জেলা ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতারা। সম্মেলন উদ্বোধন করে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, একটি কল্যাণময় জাতি গঠনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় কাজ করে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের তাগিদ দেন তিনি। সংস্কার যেটা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে তা যদি আন্তরিকভাবে গতিশীল করা হয়, আমরা মনে করি সরকারের ঘোষিত সময়ের ভিতরে সংস্কার সাধন করে নির্বাচন সম্ভব। এর জন্য 2টি সময়কে আমরা উপযুক্ত মনে করি। একটি হচ্ছে ফেব্রুয়ারি মাস সোজা শুরু হওয়ার আগে, আরেকটি হচ্ছে যদি কোনো কারণে এই সময়ের ভিতরে সংস্কারগুলো এবং বিচারের দৃশ্যমান প্রক্রিয়া জনমনে আস্থা সৃষ্টির পর্যায়ে না আসে, তাহলে ম্যাক্সিমাম এপ্রিল পার হওয়া উচিত নয়। নারী সংস্কার কমিশনের করা সুপারিশ নিয়েও কথা বলেন জামায়াত আমির। কমিশনের কিছু সুপারিশ সরাসরি কোরআন বিরোধী বলে উল্লেখ করেন তিনি। কোরআনের বিপক্ষে দাঁড়িয়ে কোনো সুপারিশ দিবেন আর বাংলাদেশের মানুষ মেনে নেবে তা কখনো। এই জন্য আমরা ওই রিপোর্ট প্রত্যাখ্যান করিনি, আমরা ওই কমিটিকে প্রত্যাখ্যান করছি। ওই কমিটি বাতিল করতে হবে। কমিটি শেষ তো রিপোর্টও শেষ। যদি এই সংক্রান্ত কোনো সংস্কার কমিটি গঠন করতে হয়, তাহলে রিয়েলি যারা নারী সমাজের প্রতিনিধিত্ব বাংলাদেশে করেন তাদেরকে সম্পৃক্ত করে অগ্রাধিকার দিয়েই কমিটি গঠন করতে হবে। জাতিকে বিভক্ত করার সব ধরনের কূটকৌশল প্রতিহত করে জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সাদি মাহমুদ, চ্যানেল আই, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, বর্তমান সরকার নির্বাচন চায় না, তারা গণতন্ত্র বিকশিত হওয়ার সুযোগ দেবে না। তারা অভিযোগ করেছেন, সরকার রাষ্ট্র নিয়ে ছিনিমিনি খেলছে, মানবিক করিডোর বিষয়ে জনগণ কিছুই জানে না। আগামী দিনে আরও সংগ্রাম করে যেতে হবে বলে মনে করে বিএনপি নেতারা। আরও জানছেন রাহুল রায়। বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠান ছিল রাজধানীতে। এতে মোহাম্মদ শরীফুল আলমকে আহ্বায়ক করে নতুন সংগঠনের 44 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তারকা খেলোয়াড় ও সংগঠক সহ বিএনপির সিনিয়র নেতারাও ছিলেন অনুষ্ঠানে। ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানো ও সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেন তারা। আমরা নিজেরাই তো ঝুলন্ত অবস্থায় আছি। 17 বছর সংগ্রাম করলাম একটা সুষ্ঠু নির্বাচনের জন্য, কই নির্বাচনের তো কোনো নাম নিশানা দেখতে পাচ্ছি না। এবং ওয়াকিবহাল ব্যক্তিরা বলছে আগামী 2-3-5 বছরের মধ্যে নির্বাচন হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার কারণ বর্তমান সরকার নির্বাচন চায় না। তারা মুখে এটি বলে না, কিন্তু তাদের অঙ্গভঙ্গি, অন্যান্য কথাবার্তায়, উপদেষ্টাদের কথাবার্তায় আমাদের মনে প্রতীতি জন্মেছে যে এরা দেশের গণতন্ত্রকে আবার পূর্ণমাত্রায় বিকশিত হওয়ার সুযোগ দেবে না। একটি রাষ্ট্রকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে। এখন তো আরেক বিপদ সামনে উপস্থিত হয়েছে, মানবিক করিডোর। আমরা কি জনগণের সম্মতি ব্যতি রেখে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি? দেশের মানুষ আজকে অনেক উৎকণ্ঠিত। দলের নেতাকর্মীদের সুশৃঙ্খল থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। ক্রীড়াঙ্গনের জন্য যে ভালো, যে দল করে সেটা না, ঠিক দেশের জন্য যে ভালো তাকে আমাদেরকে চিন্তা করতে হবে, তাকে আমাদেরকে সামনের দিকে নিয়ে আসতে হবে, তাকেই দায়িত্ব দিতে হবে। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে আমরা সারা বাংলাদেশে বিভাগীয় পর্যায়ে, ঢাকা মহানগরীর সকল পর্যায়ে আমরা বিভিন্ন ইভেন্ট নিয়ে বছরব্যাপী একটি ক্যালেন্ডার করে আমরা সারা বছরব্যাপী সারা বাংলাদেশে খেলাধুলা এবং ক্রীড়াঙ্গনের চর্চাটা অব্যাহত রাখবো। দলমতের ঊর্ধ্বে উঠে দেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন বক্তারা। দেশের ঐতিহ্যবাহী ক্লাব ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের নতুন কমিটিও ঘোষণা করা হয়। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনকে সভাপতি ও সাবেক জাতীয় হকি খেলোয়াড় ও বিএনপির সহক্রীড়া সম্পাদক আরিফুল হক প্রিন্সকে সাধারণ সম্পাদক করে 32 সদস্যের কমিটি ঘোষণা করা হয়। আমরা দলীয়করণের ঊর্ধ্বে থেকে এবং আমাদের রাজনীতিকরণের ঊর্ধ্বে থেকে এবং দুর্নীতিমুক্ত এই ক্লাবকে আমরা ঘোষণা দিতে চাই এবং এই ক্লাবের যারা
দায়িত্বে থাকবেন তারা যেন দায়বদ্ধতা, জবাবদিহিতা, মানে স্বচ্ছতা এবং জবাবদিহিতা, এই ব্যাপারটা মানে নিশ্চিত করা যায়। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে জাতীয়তাবাদী সমমনা দলের প্রধান সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বলেছেন, আগে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে, নির্বাচিত পার্লামেন্ট পরে স্থানীয় নির্বাচন করবে। কিসের ভিত্তিতে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত, আর মানবিক করিডোর যে সামরিক করিডোরে পরিণত হবে না সেই প্রশ্ন তোলেন তিনি। নারী সংস্কার কমিশন বাতিলের বিপক্ষে অবস্থান জানিয়েছে সমাজতান্ত্রিক মার্ক্সবাদী দল। জান্নাতুল বাকিয়া কেকার রিপোর্ট। জাতীয় ঐক্যমত কমিশনের সাথে সকালে 3 ঘন্টার বেশি সময় বৈঠক করেছে জাতীয়তাবাদী সমমনা দল। দুপুরে ব্রিফিংয়ে দলটির প্রধান সমন্বয়ক জানান, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ 3 মাসের পরিবর্তে 4 মাস করার সুপারিশ করেছেন তারা, আর রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সংসদ সদস্যদের ভোটে। এ সময় রাজনৈতিক দলের সাথে আলোচনা না করেই রাখাইনকে মানবিক করিডোর দেওয়া নিয়ে প্রশ্ন তোলেন তিনি। নির্বাচিত সরকারের পক্ষে যত সুষ্ঠুভাবে দেশের কাজ করা সম্ভব, অনির্বাচিত সরকারের পক্ষে এটা সম্ভব না। এই যে যেমন এই রোহিঙ্গার পর কে বা কাহারা এই মানবিক করিডোর ব্যাপারে আর ওনাদের কাছে প্রস্তাব দিছে, আমাদের ফরেন অ্যাডভাইজার তাতে সম্মতি দিছে, এটা কিভাবে করলো? জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি বলেন, ঐক্যমত্য কমিশন কারো প্রতিপক্ষ নয়, জাতীয় সনদ তৈরি কমিশনের মূল লক্ষ্য। আমরা আশা করছি এই সহযোগিতা অব্যাহত থাকবে এবং এই সহযোগিতার মধ্য দিয়েই আমরা একটি জাতীয় সনদ তৈরি করতে পারব, যে জাতীয় সনদ বাংলাদেশের এক নতুন বাংলাদেশ গড়ার প্রথম পদক্ষেপ বলে বিবেচিত হবে। বিকেলে ঐক্যমত্য কমিশনের সাথে 4 ঘন্টার বেশি সময় আলোচনা শেষে ব্রিফিংয়ে সমাজতান্ত্রিক মার্ক্সবাদী দল জানিয়েছে, নারী সংস্কার কমিশন খারিজ করাটা শোভনীয় নয়। এর বিপক্ষে তারা। সংস্কার প্রস্তাবে ইতিহাস ও মূলনীতি প্রশ্নে কমিশনের কিছু পদ্ধতির সাথে একমত নন তারা। প্রশ্ন তোলেন, পুলিশ সংস্কার প্রশ্নে কেন মতামত চাওয়া হয়নি সেই বিষয়ে। মুক্তিযুদ্ধ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা বারবার বলি একটা কথা, এই মুক্তিযুদ্ধ কিন্তু আওয়ামী লীগের সম্পত্তি না। মুক্তিযুদ্ধ এখানকার জনগণের একটা লড়াই। আমরা যেমন সংস্কার চাই, আমরা বিচার চাই, আবার আমরা একটা গণতান্ত্রিক নির্বাচনও চাই। নারী সংস্কার কমিশন হয়েছে এবং তারা তাদের প্রস্তাবনা দিয়েছে। এই সংস্কার কমিশনের ব্যাপারে কারো দ্বিমত থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, অন্য ব্যাখ্যা থাকতে পারে, কিন্তু সেই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারবে। সংস্কার ও বিচার মুখোমুখি দাঁড় না করিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে মনে করে সমাজতান্ত্রিক মার্ক্সবাদী দল। এ ব্যাপারে আমরা মনে করি। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন থেকে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভা শেষে খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে সবশেষ তথ্য তুলে ধরেন মির্জা ফখরুল। রিপোর্টে আরও জানাচ্ছেন সুলতানা হাইমু। যুক্তরাজ্যে 4 মাস চিকিৎসা শেষে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। তার দেশে ফেরা নিয়ে সন্ধ্যায় বিএনপির গুলশান কার্যালয়ে যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম জানান, কাতার এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরবেন বেগম জিয়া। জানান, বিমানবন্দর থেকে তাকে অভ্যর্থনা জানাতে বিএনপির প্রস্তুতির কথা। আজকে সেই নেত্রী ফিরে আসবেন। স্বাভাবিকভাবে আমাদের মধ্যে প্রচণ্ড আবেগ আছে। প্রতিটি দেশপ্রেমিক মানুষ আজকে তারা অত্যন্ত উৎসাহিত, উজ্জীবিত যে তাদের প্রিয় নেত্রী দেশে ফিরে আসবেন এবং তাকে প্রপার অভ্যর্থনা জানানো, এটা আমাদের নৈতিক দায়িত্ব। শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ আজকে তাকে সেই অভ্যর্থনা জানাতে প্রস্তুত হয়ে আছে। আমরা কিছুক্ষণ আগেই আমাদের দলের যৌথ সভা করেছি। আমাদের ঢাকা সিটি, 2 দক্ষিণ এবং উত্তর, একই সঙ্গে আমাদের অঙ্গ সংগঠনগুলোর নেতৃবৃন্দকে নিয়ে যেন আমরা একটা অত্যন্ত শৃঙ্খলার মধ্য দিয়ে জনগণ যেন তাকে অভ্যর্থনা জানাতে পারেন, সেই ব্যবস্থাটা আমরা গ্রহণ করছি। শৃঙ্খলা মেনে বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের আহ্বান জানান মির্জা ফখরুল। আমাদের দলীয় নেতাকর্মীদের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা অত্যন্ত শৃঙ্খলা সহকারে রাস্তার 2 ধারে কোনো যানজট সৃষ্টি না করে তারা তাদের নেত্রীকে, এই মহান নেত্রীকে তারা অভ্যর্থনা জানাবেন। কর্মীদের এক হাতে জাতীয় পতাকা ও আরেক হাতে দলীয় পতাকা নিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা।
দইয়ের রাজধানী বগুড়া। প্রায় 150 বছর আগে শেরপুর উপজেলার ঘোষ সম্প্রদায়ের হাতে শুরু, তারপর সেই দই তৎকালীন নবাববাড়ির থেকে শুরু করে ব্রিটিশ গভর্নরের ডিনার টেবিল পর্যন্ত পৌঁছে যায়। সারা দেশেই বগুড়ার দইয়ের অন্যরকম কদর। দেশীয় ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় দই উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। প্রিয় দর্শক, দেখুন শাইখ সিরাজের রিপোর্টটি। বগুড়া শহরের সূত্রাপুর এলাকার এই কারখানায় চলছে দই তৈরির প্রক্রিয়া। কারিগরের দক্ষতা, মাটির হাড়ি আর ঐতিহ্যের গন্ধ মিশে তৈরি হচ্ছে বগুড়ার বিখ্যাত দই। এই জিনিসটা আমরা সাদা বা ছাই করা হয়, এটা দ্রুতভাবে জাল দেওয়া হয়, যার জন্য আমাদের এই কালারটা ফুটে ওঠে। প্রতিদিন কত লিটার দুধ কালেকশন হয়? নিজেরা করেন 400 লিটার 500 লিটারের মতো কাপ। কি সংখ্যক হাড়ির দই হয় এখানে? 1500-2000 পিস দই তৈরি হয়। এই দুধটা কতক্ষণ জাল দেওয়া হবে? এই দুধটা আপনার প্রায় 4-4.5 ঘন্টা জাল দিতে হয়। উদ্যোক্তারা বলছেন গুণগত মান ঠিক রেখে তারা দইয়ের ভিন্ন ভিন্ন স্বাদ এনেছেন বাজারে। তবে রপ্তানির জন্য দরকার সরকারের পৃষ্ঠপোষকতা। ভ্যাটের স্ল্যাব বৃদ্ধির কোনো প্রয়োজন নেই। ভ্যাটটা যদি সঠিকভাবে আদায় করা যায়, ভ্যাটের পরিধি যদি বাড়ানো যায়, এখনো অনেক প্রতিষ্ঠান আছে যাদেরকে এনরোলই করা হয়, যারা নির্বিঘ্নে ভ্যাট ছাড়াই ব্যবসা করে যাচ্ছে। আদায়ের দিকে বা করের পরিধি বাড়ানোর দিকে আমি গভর্নমেন্টের দৃষ্টি আকর্ষণ। ইতিমধ্যে বগুড়ার দই পেয়েছে ভৌগোলিক নির্দেশক সনদ। এবার স্বপ্ন বিশ্বজয়ের। 100 বছরেরও বেশি সময় ধরে বগুড়ার দই আমাদের কাছে ভিন্ন রকমের এক ঐতিহ্যের স্বাদ। সময়ের সাথে সাথে বিকশিত এই শিল্প সরকারের পৃষ্ঠপোষকতায় আরো সমৃদ্ধ হোক, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ুক এর শুদ্ধতা। বগুড়া সূত্রাপুর থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রচার হবে আজ রাত 9টার সংবাদের পর হৃদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানে। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। বিরতির পর ফিরে এলাম। ধন্যবাদ প্রিয় দর্শক, আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার অভিশাপে কৃষক জনতার দিন যায় নাভিশ্বাসে। প্রতিবাদে কৃষি উৎপাদন ও বাজার ব্যবস্থা সংস্কার দাবি নিয়ে মুক্ত আলোচনা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির আয়োজনে মুক্ত আলোচনায় অংশ নেন কৃষি খাতের বিশেষজ্ঞদের নিয়ে পাশাপাশি বিভিন্ন জেলার কৃষকরা। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ডক্টর এম শমশের আলী। পরিবেশসম্মত টেকসই কৃষি খাতের জন্য প্রয়োজনীয় সংস্কার এবং পাট ও পাটজাত পণ্য উৎপাদনে গুরুত্ব তুলে ধরেন তিনি। অনুষ্ঠানে অন্য বক্তারা বলেন, সার, বীজ, কীটনাশকের দাম কমালে উৎপাদন খরচ কমে আসবে। মুক্ত আলোচনায় বিগত সরকারের সময় কৃষি খাতে অধিকার বঞ্চিত কৃষকরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। আপনি যে কোনো একটা রিটেলারকে জিজ্ঞেস করেন, সে বলবে আমি হাতে 1 টাকা লাভ করছি কেজিতে। কিন্তু ওইখানে গিয়ে আপনি দেখেন ঘাটে 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 চাঁদা দিতে হচ্ছে। তা আপনি আগে বললেন আগে তো লোকজন অনেক বেশি চাঁদা দিত, তাহলে এখন কেন চাঁদাটা বন্ধ করা যাচ্ছে না? কিসের জন্যে? তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স? এই চাঁদা যদি বন্ধ হয় তাহলে কৃষক তার ন্যায্য জিনিসটা ভালো করে পাবে। ডক্টর এম শমশের আলী পরমাণু বিজ্ঞানী কথা বলছিলেন। প্রিয় দর্শক, এবারে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজা ইসরায়েলি হামলার অব্যাহত আরও 30 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে গাজার খান ইউনিসে বিমান হামলায় 17 জন এবং বিভিন্ন জায়গায় ড্রোন হামলায় আরও বেশ কয়েকজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে 48 ঘন্টায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 70 জনে। যুদ্ধ শুরুর পর প্রায় 52,500 মানুষ নিহত হয়েছেন। গাজার হাসপাতালে রান্তাসি নামে একটি শিশু পুষ্টিহীনতা ও পানিশূন্যতায় মারা গেছে। এ নিয়ে পুষ্টি এবং পানিশূন্যতায় 57 শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীতে বিটিআর সামার সেলস কার্নিভাল হয়েছে।
দিনভর চলা অনুষ্ঠানে রিয়েল এস্টেট খাতে বিনিয়োগকারীদের জন্য ছিল নানা চমক। কার্নিভালের মূল আকর্ষণ হিসেবে বিটিআই ঢাকার বিভিন্ন লোকেশনে একই সাথে 20টি নতুন রেসিডেন্সিয়াল প্রজেক্ট উদ্বোধন করা হয়। অত্যাধুনিক নকশা ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে আসা এসব প্রকল্প ঢাকার আবাসন খাতে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে বিনিয়োগের সুযোগ, আর্কিটেকচারাল ধারণা, ভূমিকম্প ও অগ্নি নিরাপত্তা বিষয়ে দেশের খ্যাতনামা বিশেষজ্ঞরা আলোচনা উপস্থাপন করেছেন। অনুষ্ঠানে বিটিআইয়ের হোম লোন পার্টনার ছাড়াও রিয়েল এস্টেট সংশ্লিষ্ট অন্যান্য পরিষেবা উপস্থাপন করা হয়। প্রিয় দর্শক, থাকুন চ্যানেল আইয়ের সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও ঢাকা 7 আসনের সংসদ সদস্য নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর 10ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। রাজধানী আজিমপুর কবরস্থানে শ্রদ্ধা জানান বিএনপি নেতা হামিদুর রহমান হামিদ এবং অন্যরা। সে সময় তারা নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন। গুলশানের পর এবার রাজধানীর নিকুঞ্জে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করেছে এলাকাবাসী। গত বুধবার নিকুঞ্জে এক স্কুল শিক্ষার্থীকে মারাত্মকভাবে আহত করার জেরে অটোরিকশা বন্ধের উদ্যোগ নেয় স্থানীয়রা। এলাকাবাসী জানান, অনিরাপদ এই যানের বৈধ কাগজপত্র ও প্রশিক্ষণ না থাকা এবং অপ্রাপ্তবয়স্ক চালকের কারণে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। তাই স্থায়ীভাবে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। এছাড়া রাজধানীর প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধ করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি যৌথ অভিযান শুরু করার পরিকল্পনা নিয়েছে। এবারে খেলার খবর। আমাদের জন্য আমাদের সকল আয়োজন, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। নারী সংস্কার কমিশনের প্রস্তাব এবং কমিশন বাতিল দাবিতে 23শে মে দেশ জুড়ে হেফাজতের বিক্ষোভ, কোরআন সুন্নাহ বিরোধী কিছু মেনে না নেয়ার ঘোষণা। প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দিতে জামায়াতে ইসলামীর তাগিদ, জেলা ও মহানগর আমির সম্মেলনে নারী সংস্কার কমিশন বাতিলের দাবি। মানবিক করিডোর বিষয়ে জনগণ কিছুই জানে না বলে বিএনপির অভিযোগ, গণতন্ত্র প্রতিষ্ঠায় আরও সংগ্রাম করে যেতে হবে বলে মন্তব্য। দুই পুত্রবধূ সহ সোমবার দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসনের জন্য প্রস্তুত গুলশানের বাসভবন ফিরোজা। এবং বগুড়ার দইয়ের ঐতিহ্যে ডেইরি শিল্পের বিকাশ, দ্বিতীয় ঐতিহ্য বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চায় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ আর যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। প্রিয় দর্শক, ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।